আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। তো প্রতিদিনের মতো রান্নাটা শেয়ার করে এলাম। আর আজকে কিন্তু প্রথমে আমি বাজারটা শেয়ার করব। তো এখানে এই যে মুরগি নিয়ে আসছিল, দেশিটা নিয়ে আসছিল, এই যে পাকিস্তানিটা, এটা নিয়ে আসছিল 3টা। আর একটা কিন্তু সাদা মুরগি আনছিল। তো এগুলা কেটে নিলাম, কেটে ভাগ করে নিলাম। আর এখানে এই যে রোস্টের জন্য নিয়ে নিয়েছি। আর এখানে গরুর মাংস বের করে নিয়েছি, বিরিয়ানি রান্না করব। তো এখানে যে মুরগিটা আমি এখন ভাগ করে রেখে দেবো, আর বাকিটা রান্নাটা ধুয়ে নেবো, ধুয়ে রেডি করে নেবো। তো রেডি করে আপনার সাথে শেয়ার করছি। আর এগুলো আমি ফ্রিজে গুছায় রেখে দিচ্ছি। এখানে বিরিয়ানি রান্না করবো, মাংসটা ধুয়ে নিয়েছি। আর এখানে করে মাংস রান্না করে নিয়েছি, আর মশলাটা রেডি করে নিয়েছি, পেঁয়াজ কেটে সব কিছু রেডি করে নিয়েছি। তো এখন আমি চিকেনটা ভেজে নেবো। চিকেনটা মাখায় দিলাম, একটু আদা রসুন বাটা আর জিরা বাটা আর দিয়ে লবণ দিয়ে মাখায় নিয়ে নেব। তো এখন আমি চিকেনটা ভেজে নেবো, চুলে করে একটু বসিয়ে দিয়ে দিয়েছি। তো চিকেনটা ভেজে নেব। তো চিকেনটা ভেজে আমি আপনার সাথে শেয়ার করছি। চিকেনটা অর্ধেকটা ভেজে নিলাম, আরও ভেজে নিচ্ছি। আর এখন আমি যদি মশলাটা রেডি করে নেবো, তো এখানে আমি মেখে দিচ্ছি। দিয়ে দিলাম বাদাম বাটা, এখানে কাঁচামরিচ বাটা প্রয়োজন মতো, সেই জন্য হচ্ছে মশলা বাটা। এখানে এই মশলাটা আমি কমিয়ে দেবো, কারণ বিরিয়ানি মশলাটা আমি ইউজ করবো। আর দিয়ে দিচ্ছি আদা বাটা, জিরা বাটা, পেঁয়াজ রসুন বাটা, আর দিয়ে দিলাম টক দই। স্বাদ মতো লবণ। বিরিয়ানি মাংসটা মাথায় রেখে দেবো। আর এটাকে আমার চিকেনটা ভেজে নিচ্ছি আর মাংসটা মাথায় রেখে দিচ্ছি। তো রোস্টের চিকেনটা ভাজা হয়ে গেছে। আর এখন আমি রোস্টের জন্য পেঁয়াজটা ভেজে দিচ্ছি, দিয়ে দিচ্ছি এলাচ, পেঁয়াজ দিয়ে নিলাম। আর এখানে আমি রোস্টের মশলাটা রেডি করে নিলাম। তো বাটা মশলাটাও একটু দেবো, আর রোস্টের মশলাও নিয়ে নিয়েছি, দিয়ে দেবো। আর এখানে কয়েকটা কাঁচামরিচ, মাংস মশলা বাটা, বাদাম বাটা, জিরা বাটা, পেঁয়াজ রসুন বাটা, টমেটো আদা বাটা আর কাঁচামরিচ বাটা তো নিয়ে নিয়েছি। স্বাদ মতো লবণ দেবো। পেঁয়াজটা ভেজে নেবো। টমেটোটা দিয়ে দিলাম আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি টক দই, মশলাটা দিয়ে দেবো। মশলাটা এখন ভালোভাবে কষাই দেবো। এখন আমি একটু পানি অ্যাড করে দেবো, দিয়ে মশলাটা ভালোভাবে কষাই নেবো। পানি অ্যাড করে নিয়েছি, আর দিয়ে দিলাম একটু চিনি, 1 চামচ পরিমাণ।
যে রোস্টটা হয়ে গেছে, আর এখন আমি মাংসটা বসা দেবো। বিরিয়ানি মাংস সবকিছু দিয়ে মাথায় রেখে দিয়েছি, আর এখন আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি। এখন আমি ঢেকে দিচ্ছি, আর দিয়ে দেবো একটু স্বাদ মতো লবণ, চিনি। আবার শুরু কর। মাংসটা রেডি করে নিয়ে নিয়েছি কষাই, আর এখানে চাউলটা দিয়ে নিয়েছি রেডি করে, চাউলটা দিয়ে দিলাম। স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম, আর ভেজে দিয়ে দিয়েছি, আর মশলাটা দেওয়া আছে, আর গুঁড়া মশলাটা দিয়ে দেবো যদি। এই যে বিরিয়ানি মশলাটা দিয়ে দিলাম। চাউলটা ভেজে নিচ্ছি, চাউলটা ভাজা হয়ে গেছে, তো এখন আমি মাংসটা দিয়ে দিলাম। বেশি হয়ে গেছে, ভাবা যায় না। চালটা ভাজা হয়ে গেছে, আর গরম পানিটা আমি করে নিয়েছি, পরিমাণ এখন দিয়ে দেবো, চালটা দিয়ে দেবো। চাউলটা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিলাম আমি পানি। তো পানিটা গরম করে রেখে দিয়েছিলাম, দিয়ে দিলাম। আলু বোধরা আমার মনে তো এখন দিয়ে দেবো গুঁড়া দুধ, আর ঘিটা আমি নামানোর আগে দিয়ে দেবো। এই যে বিরিয়ানিটা হয়ে গেছে, মশলা দিয়ে দিলাম, আর এখন আমি ঘিটা দিয়ে দেবো। ঘিটা দিয়ে একটু ঢেকে দিচ্ছি। তো বিরিয়ানিটা হয়ে গেছে, আর এখন নামাই নেবো। আর এখানে মাংসটা রেডি করে দিয়েছি, মাখায় গরু মাংস।
তো এখন খালি পেঁয়াজটা ভেজে বসায় দিয়ে দেবো। তো মাংসটা রান্না হলে একবার শেয়ার করবো। তো বিরিয়ানিটা হয়ে গেছে, রোস্ট হয়ে গেছে। তো দুপুরের মতো রান্নাটা শেষ। এখানে আমি বিরিয়ানি রান্না করলাম, রোস্ট, মাংসটা বসানো আছে, গরুর মাংস। তো দুপুরের মতো রান্নাটা শেষ। তো পরবর্তীতে কিছু করলে আপনার সাথে শেয়ার করব। তো এই যে সন্ধ্যার সময় তো রোজা আছি, তো এই জন্য ইফতারটা রেডি করলাম। তো এই যে বিরিয়ানি রান্না করেছিলাম আর গরুর মাংস, চিকেন, তো এগুলো ইফতার রেডি করলাম বা শরবত বানিয়ে নিয়ে নিয়েছি। আর এখানে যে পায়েস আছে, বুট, আম কেটে নিয়েছি। তো সন্ধ্যা ইফতারটা আপনার সাথে শেয়ার করলাম। তোমার ভিডিওটি এই পর্যন্তই শেষ। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একদিন শেয়ার করুন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি টিপ দিন। আল্লাহ হাফেজ।